জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বেশি চাপে পড়ে দেশের ব্যাংক খাত। আতঙ্কিত হয়ে আমানতকারীরা টাকা তুলতে থাকেন। অন্যদিকে এস আলম সহ বিভিন্ন গ্রুপ কোম্পানির ঋণ কেলেঙ্কারিতে হতাশাগ্রস্ত হয় দেশের আর্থিক খাত। বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তী সরকারে পেরিয়েছে ৫ মাস। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গেল ৫ মাসের অর্জন তুলে ধরে মুখপাত্র জানান, রেমিটেন্সের ইতিবাচক প্রবাহ, রিজার্ভের ক্ষয়রোধ ও বৈদেশিক দেনা কমে আসায় আর্থিক খাতে আতঙ্ক কেটে গেছে। 2.7 বিলিয়নের মতো ছিল সরকারি খাতের এবং প্রাইভেট সেক্টর সহ 3.8 বিলিয়ন ইউএস ডলার সমপরিমাণের টাকা আমাদের কিন্তু বকেয়া ছিল। অর্থনীতির ওই সময়টায় যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই আতঙ্কটা কিন্তু এখন নাই। আতঙ্ক কেটে গেছে। আমরা অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি। তিনি আরও জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মধ্যে আছে নীতি সুধার আরও বাড়ানো। তবে পণ্যের সরবরাহ স্বাভাবিক না হওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন বলে মত তার। আগেও মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরও আমাদের সুদের হার, নীতি সুদ হার আমাদেরকে বাড়াতে হয়েছে। 2 দফায় বাড়ানো হয়েছে। এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ আরও একটু বাড়ানো হতে পারে। পাচার করা অর্থ নিয়ে আমরা ইতিমধ্যে আইনজীবী নিয়োগ করা, মামলা করা, সম্পদ বাজেয়াপ্ত করা, এই কাজগুলো কিন্তু অনেকটু আগাতে পেরেছি। ডলার নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কিন্তু এই কঠিন পদক্ষেপের ভিতর দিয়ে যাচ্ছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।